মানুষ ছুটাছুটি করছে, মানুষ ছুটাছুটি করছে, প্রত্যেকটা রুগী নেমে আসছে হাসপাতাল থেকে। অর্থাৎ যারা রুগী ছিল তারা দেখেন সবাই যান বাঁচাতে যান বন্ধ করে নেমে যাচ্ছে। রুগীরা দেখছেন প্রাণ ভয়ে সব নেমে যাচ্ছে। আগুন লাগছে কোথায়? হ্যাঁ, আমরা যাচ্ছি সবাই জীবন বাঁচাতে, যে যার মতো করে ছুটে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এটা কি সব আইসিউর বেড না? আইসিউর থেকেও কিন্তু রুগী সব বের করা হয়েছে। আগুনটা লাগছে কোথায়? আগুন লাগছে কোথায়? ওটিতে আগুন লেগেছে। দর্শক, একটু ভয় মতো দেখায় যে আইসিউর সব রুগী কিন্তু এখন বাইরে চলে এসেছে। আমি কথা বলতে পারছি না। আপনার আগুন লাগছে কোথায়? ভিতরে না? আমরা তিনতলার অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে হাসপাতাল বিশ্রাম ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তিনতলায় আগুনের সূত্রপাত। ইমার্জেন্সি অপারেশন থিয়েটার তিনতলা। আচ্ছা মিরাজ, একটু কথা বলি, কটার সময় আগুন লাগছে? আরো আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে? কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে? ইমার্জেন্সি হচ্ছে যে চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুমের পাশ থেকে আগুন লাগছে। আগুন লাগছে সিলিন্ডার বিস্ফোরণ। কি বিস্ফোরণ? সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার না অক্সিজেন সিলিন্ডার? অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনুষঙ্গিক সকল কারেন্টের উপাদানগুলো আগুন লেগেছে। দর্শক, আপনারা যেমনটি শুনছেন যে রুগীগুলো ছিল সেই রুগীগুলো কিন্তু আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইসিইউ থেকে সরিয়ে নিয়েছে এবং রুগীরা সব জীবন বাঁচাতে কিন্তু তারা নিচে নেমে গেছে। অক্সিজেনের অভাবে এই জায়গা মারা গেছে, এর দায়ভার কে নেবে? আচ্ছা, আপনারা তো দেখছেন একটা আগুন ধরেছে। আমরা এই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইসিইউতে যে রুগীটা ছিল দেখেন এই জায়গার অবস্থা। এখনো যদিও ডাক্তার ডিক্লেয়ার দিনই, বিল্ডিং খুঁজা সব অক্সিজেনের বোতল আইনে এনে দিচ্ছে। এনার অবস্থা খুব খারাপ ছিল। আমাদের সরকারি তিনটা রুগী কোনো ওয়ার্ড বয় রাইখে এদের জন্য একতলাতে তিনতলাতে আমাদের বড় ভাই এনার মাধ্যমে আমরা এরা দিন হলে ঘুমাতে চায়, মৃত্যুবরণ করলো। এর দায় আজকে কে? আজকে নার্স ডাক্তাররা কই? আইসিইউ রুগী তো তারা কেন বর্ষায় এই জায়গায় এরা আসে? রুগী এই রুগী কি মারা গেছে? এই রুগী কি মারা গিয়েছে? এখনো বোঝা যাচ্ছে না। দর্শক, এখনো ডাক্তার ডিক্লেয়ার দিন মারা গেছে। বেড়ে গেছে। ছিল জানতো যখন আমি সিলিন্ডার আনতে যাচ্ছি তখন 3টা সিলিন্ডার আমি এখানে দিছি গেছে। পরে যখন আমি দেখেছি তখন সে মারা গেছে। একটা নার্স বা একটা স্টাফে আপনি দেখলেই তো বুঝতে পারতেছেন। দর্শক, এখানে আপনারা দেখছেন যে রুগীর সদর খুলনা তিনতলা দেখে রুগী সম্পূর্ণ রুগী ছুটাছুটি করে আইসিইউ রুগী, বাচ্চা রুগী, অলরেডি 2টা বাচ্চার অবস্থা খুবই খারাপ। আমরা আমাদের এই অ্যাম্বুলেন্সের আইসিইউর বেড সহ কিন্তু রুগী নিচে নামিয়ে আনা হয়েছে। দর্শক, পুরো পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইসিইউর যে বেডগুলো সেগুলো দেখেন। একটা লোক নাই আপনার স্টাফ। এই জায়গার যে অবস্থা আইসিইউ পেশেন্ট, 1 মিনিটও যেখানে অক্সিজেন ছাড়া চলে না, সে আইসিইউ বেড সহ রুগী কিন্তু বর্তমানে নিচে রয়েছে। হাজার হাজার মানুষ, সে এক করুণ দৃশ্য। দর্শক, এখানে কিন্তু অক্সিজেনের হাহাকার। বাচ্চাদের যে অবস্থা দেখেন, এই জায়গায় 2টো বাচ্চা
সব সব নিয়ে নেমে এসেছে। এক সিলিন্ডারে দুটো অক্সিজেন চলছে। এক সিলিন্ডারে দুটো অক্সিজেন, মানে এই জায়গায় কিন্তু মূলত কিন্তু অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে, কারণ নিচে তো কোনো অক্সিজেন নাই। এই অ্যাম্বুলেন্সে যত অক্সিজেন ছিল তারা খুলে খুলে যার অক্সিজেন লাগবে যতটুকু পারে তারা কিন্তু এই সহযোগিতা ওটা করছে। অ্যাম্বুলেন্স চালারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করছে রুগীদের পাশে থাকার জন্য। আপনার গাড়িতে কয়টা আছে রুগী? তিনটা। অক্সিজেন দেওয়া আছে সব? আচ্ছা, আপনারা আপনাদের গাড়িতে যার যে অক্সিজেন আছে একটু 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 কেউ কোনো দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নাই। দর্শক, আপনারা যেমন ড্রাইভার, প্রতিটা অ্যাম্বুলেন্স ড্রাইভার মনে করেন যে কোনো প্রকার সবাইকে আমরা হেল্প করতেছি। আমরা ভাইদের বলে খুব চেষ্টা করছি একদম শুরু থেকে। মনে করেন এটা জাতীয় সংকট বলে মনে করেন। দর্শক, এই জায়গায় মেডিকেলে এত সরকারি গাড়ি, দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে এখানে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোর যে অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু খুলে খুলে বা সে গাড়ির ভিতর নিয়ে কিন্তু রুগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের অক্সিজেন দেওয়া হচ্ছে। এবং দেখেন কিভাবে রাস্তায় পড়ে আছে রুগী, কিভাবে রাস্তায় পড়ে আছে রুগী। খুব ভয়াবহ একটি অবস্থা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচে। দর্শক